श्रीचैतन्यपदाम्भोज मधुपेभ्य नमो नमः। कथंचित् आश्रयाज्येषां सापि तद्गन्ध भाग भवेत्। जय जय श्री कृष्ण चैतन्य नित्यानंद, जयाद्वैत चंद्र जय गौर भक्त वृंद। এই মালির এই বৃক্ষের অকথ্য কথন, এবে শোনা মুখ্য শাখার নাম বিবরণ। চৈতন্য গোসাইর যত পারিষদ চয়, গুরু লঘু ভাব তর না হয় নিশ্চয়। যত যত মহান্ত কইলা তা সবার গণ, কেহ করিবারি নারী জ্যেষ্ঠ লঘুক্রম। অতএব তা সবারে করি নমস্কার, নাম মাত্র করি দোষ না লাভে আমার। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমামরোত্তর প্রিয়ান, শাখারূপান ভক্তগণান কৃষ্ণ প্রেম ফল প্রদান। শিবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত, দুই ভাই দুই সখা জগতে বিদিত। শ্রীপতি শ্রীনিধি তার দুই সহদর, চারি ভাইয়ের দাস দাসী গৃহ পরিকর। দুই সখার উপশাখায় তা সবার গণন, যার গৃহে মহাপ্রভুর সদা সংকীর্তন। চারি ভাই সবাংশে করে চৈতন্যের সেবা, গৌরচন্দ্র বিনা নাহি জানে দেবী দেবা। আচার্য রত্ন নাম ধরে বড় এক শাখা, তার পরিকর তার শাখায় উপশাখা। আচার্য রত্নের নাম শ্রীচন্দ্রশেখর, যার ঘরে দেবী ভাবে নাচিলা ঈশ্বর। পুণ্ডরীক বিদ্যানিধি বড় শাখা জানি, যার নাম লইয়া প্রভু কান্দিলা আপনি। বড় শাখা গদাধর পণ্ডিত গোসাই, তেহ লক্ষ্মীর পাতার সমকেহ নাই। তার শিষ্য উপশিষ্য তারই উপশাখা, এই মতো সব শাখা উপশাখার লেখা। বক্রেশ্বর পণ্ডিত প্রভুর বড় প্রিয় ভৃত্য, একভাবে 24 প্রহর যাহার নিত্য। আপনি মহাপ্রভু গায়ে যার নিত্যকালে, প্রভুর চরণ ধরি বক্রেশ্বর বলে। 10 সহস্র গন্ধর্ব মরে দেহ চন্দ্রমুখ, তারা গায়ে মই নাচ তবে মোর সুখ। প্রভু বলে তুমি মোর পক্ষ এক শাখা, আকাশে উড়িতাম যদি পাও আর পাখা। পণ্ডিত জগদানন্দ প্রভুর প্রাণরূপ, লোকে খ্যাত দেহ সত্য ভাবার স্বরূপ। কৃত্য করিতে চাহি প্রভুর লালন পালন, বৈরাগ্য লোক ভয়ে প্রভু না মানে কথন। দুই জনে খাটমাটি লাগায় কন্দল, তার বৃত্তের কথা আগে কহিব সকল। রাঘব পণ্ডিত প্রভুর আদ্যয়নুচর, তার এক শাখা মুখ্য মকরধ্বজ কর। তাহার ভগিনী দময়ন্তী প্রভুর প্রিয় দাসী, প্রভুর ভোগ সামগ্রী যে করে 12 মাসি। সেসব সামগ্রী যত ঝালিতে ভরিয়া, রাঘব লইয়া যান গুপত করিয়া। 12 মাস তাহা প্রভু করেন অঙ্গীকার, রাঘবের ঝালি বলি প্রসিদ্ধি যাহার। সেসব সামগ্রী আগে করিব বিস্তর, যাহার শ্রবণে ভক্তের বহে অশ্রুধার। প্রভুর অত্যন্ত প্রিয় পণ্ডিত গঙ্গাদাস, যাহার স্মরণে হয় সর্ববন্ধনাশ। চৈতন্য পার্ষদ শ্রী আচার্য পুরন্দর, পিতা করি যারে বলে গৌরাঙ্গ সুন্দর।
দামোদর পণ্ডিত শাখা প্রেমেতে প্রচন্ন, প্রভুর উপরে দেহ কইল বাক্য দণ্ড। দণ্ড কথা কহিব আগে বিস্তার করিয়া, দণ্ডে তুষ্ট প্রভু তারে পাঠাইলা নদিয়া। তাহার অনুজ শাখা শঙ্কর পণ্ডিত, প্রভু পাদোপাধান যার নাম বিদিত। সদাশিব পণ্ডিত যার প্রভু পদে আস, প্রথমেই নিত্যানন্দে যার ঘরে বাস। শ্রীনৃসিংহ উপাসক প্রদ্যুম্ন ব্রহ্মচারী, প্রভু তার নাম কইলা নৃসিংহানন্দ করি। নারায়ণ পণ্ডিত এক বড়ই উদার, চৈতন্য চরণ বিনো নাহি জানে আর। শ্রীমান পণ্ডিত শাখা প্রভুর নিজ ভৃত্য, দেউটি ধরেন যাবে প্রভু করেন নিত্য। শুক্লাম্বর ব্রহ্মচারী বড় ভাগ্যবান, যার অন্ন মাগি করি খাইলা ভগবান। নন্দনে আচার্য শাখা জগতে বিদিত, লুকাইয়া দুই প্রভুর যার ঘরে স্থিত। শ্রীমুকুন্দ দত্ত শাখা প্রভুর সমাধ্যায়ী, যাহার কীর্তনে নাচি চৈতন্য গোসাই। বাসুদেব দত্ত প্রভুর ভৃত্য মহাশয়, সহস্রমুখে যার গুণ কহিলে না হয়। জগতে যথেক জীব তার পাপ লইয়া, নরক ভুঞ্জিতে চাহে জীব ছাড়াইয়া। হরিদাস ঠাকুর শাখার অদ্ভুত চরিত, 3 লক্ষ নাম তিহ লয়েন পতিত। তাহার অনন্ত গুণ কহি দিন মাত্র, আচার্য গোসাই যারে ভুঞ্জায় শ্রাদ্ধ পাত্র। প্রহ্লাদ সমান তার গুণের তরঙ্গ, যবন তারণেও যার নাহি ভ্রুবঙ্গ। দেহ সিদ্ধি পাইলে তার দেহ লয়ে ইয়া কলে, নাচিল চৈতন্য প্রভু মহাকুতূহলে। তার লীলা বর্ণিয়াছেন বৃন্দাবন দাস, জীবাবশিষ্ট আগে করিব প্রকাশ। তার উপাশাখা যত কুনিল দামী জন, সত্যরাজ আদি তার কৃপার ভাজন। শ্রীমুরারি গুপ্ত শাখা প্রেমের ভাণ্ডার, প্রভুর হৃদয়ে দ্রবে শুনি দৈন্য যার। প্রতিগ্রহ নাহি করে নারায় কার ধন, আত্মবৃত্তি করি করে কুটুম্ব ভরণ। চিকিৎসা করেন যারে হইয়া সদয়, দেহরোগ ভবরোগ দুই তার ক্ষয়। শ্রীমান সেন প্রভুর সেবক প্রধান, চৈতন্য চরণ বিনু নাহি জানে আর। শ্রী গদাধর দাস শাখা সর্বপরি, কাজীগণের মুখে যেহ বলাইল হরি। শিবানন্দ সেন প্রভুর ভৃত্য অন্তরঙ্গ, প্রভু স্থানে যাইতে সবে লয়েন যার সঙ্গ। প্রতিবর্ষী প্রভুগণ সঙ্গেতে লইয়া, নীলাচলে চলেন পথে পালন করিয়া। ভক্তি কৃপা করেন প্রভু এ 3 স্বরূপে, সাক্ষাৎ আবেশিয়ার আবির্ভাব রূপে। সাক্ষাতে সকল ভক্ত দেখে নির্বিশেষ, নকুল ব্রহ্মচারী দেহে প্রভুরই আবেশ। প্রদ্যুম্ন ব্রহ্মচারী তার আগে নাম ছিল, নৃসিংহানন্দ নাম প্রভু পাছে তো রাখিল। তাহাতে হইল চৈতন্যের আবির্ভাব, অলৌকিক কইছে প্রভুর অনেক স্বভাব। আস্বাদিল সব রস সেন শিবানন্দ, বিস্তারি কহিব আগে এসব আনন্দ। শিবানন্দের উপশাখা তার পরিবার, পুত্রভৃত্য আদি করি চৈতন্য কিঙ্কর। চৈতন্য দাস রামদাস আর কর্ণফুল, 3 পুত্র শিবানন্দের প্রভুর ভক্ত সুর। শ্রীবল্লভ সেন ইয়ার সেন শ্রীকান্তিয়া,
শিবানন্দে সম্বন্ধে প্রভুর ভক্ত একান্তীয়, প্রভু প্রিয় গোবিন্দানন্দ মহাভাগবত, প্রভুর কীর্তনিয়াদি শ্রী গোবিন্দ দত্ত, শ্রী বিজয় দাস নাম প্রভুর আখরিয়া, প্রভুরই অনেক পুঁথি দিয়াছে লিখিয়া, রত্নবাহু বলি প্রভু থুইল তার নাম, অকিঞ্চন প্রভুর প্রিয় কৃষ্ণদাস নাম, খোলা বেচা শ্রীধর প্রভুর প্রিয় দাস, যাহা শনে প্রভু করে নিত্য পরিহাস। প্রভু যার নিত্যলয়ে ঘোর মোচা ফল, যার ফুটা লৌহ পাত্রে প্রভু পিলা জল, প্রভুর অতি প্রিয় দাস ভগবান পণ্ডিত, যার দেহে কৃষ্ণ পূর্বে হইল অধিষ্ঠিত, জগদীশ পণ্ডিতার হিরণ্য মহাশয়, যারে কৃপা কইল বাল্যে প্রভু দয়াময়। এই দুই ঘরে প্রভু একাদশী দিনে বিষ্ণুর নৈবেদ্যমাগি খাইল আপনে, প্রভুর পড়ুয়া দুই পুরুষোত্তম সঞ্জয়, ব্যাকরণে দুই শিষ্য দুই মহাশয়, বনমালী পণ্ডিত শাখা বিখ্যাত জগতে, সোনার মুসল হল দেখিল প্রভুর হাতে, শ্রী চৈতন্যের অতি প্রিয় বুদ্ধিমন্ত খান, আজন্ম আজ্ঞাকারী তেহ সেবক প্রধান, গরুর পণ্ডিত লয় শ্রীরাম মঙ্গল, নাম বলে বিষজারে না করিল বল, গোপীনাথ সিংহ এক চৈতন্যের দাস, অক্রূর বলি প্রভু যারে কইল পরিহাস, ভাগবতী দেবানন্দ বাক্রেশ্বর কৃপাতে, ভাগবতের ভক্তি অর্থ পাইল প্রভু হইতে, খণ্ডবাসী মুকুন্দ দাস শ্রী রঘুনন্দন, নর হরিদাস চিরঞ্জীব সুলোচন, এই সব মহাশাখা চৈতন্য কৃপাধাম, প্রেম ফল ফুল করে যাহা যাহা দান, কুলীন গ্রামবাসী সত্য রাজ রামানন্দ, যদুনাথ পুরুষোত্তম শঙ্কর বিদ্যানন্দ, বাণীনাথ বসু আদি যত গ্রামী জন, সবই চৈতন্য ভৃত্য চৈতন্য প্রাণধর, প্রভু কায়ে কুলীন গ্রামের রেহায় কুকুর, সেই মোর প্রিয় অন্য জন রহুদূর, কুলীন গ্রামের ভাগ্য কহনে না যায়, শুকর চড়ায় ডম সহ কৃষ্ণ গায়, অনুপম বল্লভ শ্রীরূপ সনাতন, এই তিন শাখা বৃক্ষের পশ্চিমে সর্বোত্তম, তার মধ্যে রূপ সনাতন বড় শাখা, অনুপম জীব রাজেন্দ্রাদি উপশাখা, মালির ইচ্ছায় শাখা বহুত বাড়িল, বাড়িয়া পশ্চিম দেশ সবই আচ্ছা দিল, আসিন্ধু নদী তীর আর হিমালয়, বৃন্দাবন মথুরাদি যত তীর্থ হয়, দুই শাখার প্রেম ফলে সকল ভাসিল, প্রেম ফলাস্বাদে লোক উন্মত্ত হইল, পশ্চিমের লোক সব মূঢ়য়ানাচার, তাহা প্রচারিল দহে ভক্তি সদাচার, শাস্ত্র দৃষ্টে কইল লুপ্ত তীর্থেরই উদ্ধার, বৃন্দাবনে কইল শ্রীমূর্তি সেবার প্রচার, মহাপ্রভুর প্রিয় ভৃত্য রঘুনাথ দাস, সর্বত্যাজি কইল প্রভুর পদতলে বস, প্রভু সমর্পিল তারে স্বরূপের হাতে, প্রভুর গুপ্ত সেবা কইল স্বরূপের সাথে, 16 বৎসর কইল অন্তরঙ্গ সেবন, স্বরূপের অন্তর্ধানে আইল বৃন্দাবন। বৃন্দাবনে দুই ভাই চরণ দেখিয়া, গোবর্ধনে তাজিল দেহ ভৃগুপাত করিয়া, এই তো নিশ্চয় করি আইল বৃন্দাবনে, হাসি রূপ সনাতনের বন্দিল চরণে, তবে দুই ভাই তারে মরিতে না দিল,
নিজ তৃতীয় ভাই করি নিকটে রাখিল। মহাপ্রভুর লীলা যত বাহিরে অন্তর, দুই ভাই তার মুখে শুনে নিরন্তর। অন্ন জল ত্যাগ কইল অন্ন কথন, পর দুই তিন মাঠা করে না ভক্ষণ। সহস্র দণ্ডবৎ করে লয় লক্ষণ, দুই সহস্র বৈষ্ণবের নিত্য প্রণাম। রাত্রি দিনে রাধা কৃষ্ণের মানস সেবন, প্রহরে মহাপ্রভুর চরিত্র কথন। তিনি সন্ধ্যা রাধা কুণ্ডে অপতিত স্নান, ব্রজবাসী বৈষ্ণবে করে অনিঙ্গন মন। সার্ধ সপ্ত প্রহর করে ভক্তির সাধনে, চারিদণ্ড নিদ্রা সেহ নহে কোন দিনে। তাহার সাধন রীতি শুনিতে চমৎকার, সেই রূপ রঘুনাথ প্রভু যে আমার। ইহা সবার জৈছে হইল প্রভুর মিলন, আগে বিস্তারিয়া তাহা করিব বর্ণন। শ্রীগোপাল ভট্ট এক শাখা সর্বোত্তম, রূপ সনাতন সঙ্গে যার প্রেম আলাপন। শঙ্করারণ্য আচার্য বৃক্ষের এক শাখা, মুকুন্দ কাশীনাথ রুদ্র উপশাখা লেখা। শ্রীনাথ পণ্ডিত প্রভুর কৃপার ভাজন, যার কৃষ্ণ সেবা দেখি বস ত্রিভুবন। জগন্নাথ আচার্য প্রভুর প্রিয় দাস, প্রভুর আজ্ঞাতে তেহ কৈল গঙ্গাবাস। কৃষ্ণদাস বৈদ্যার পণ্ডিত শেখর, কবি চন্দ্রয়ার কীর্তন নিয়া ষষ্ঠী বর। শ্রীনাথ মিশ্র শুভানন্দ শ্রীরাম ঈশান, শ্রীনিধি শ্রী গোপীকান্ত মিশ্র ভগবান। সুবুদ্ধি মিশ্র হৃদয়ানন্দ কমলানয়ন, মহেশ পণ্ডিত শ্রী কর শ্রী মধুসূদন। পুরুষোত্তম শ্রী গালিম জগন্নাথ দাস, শ্রী চন্দ্রশেখর বৈদ্য দ্বিজ হরিদাস। রামদাস কবিচন্দ্র শ্রী গোপাল দাস, ভাগবতাচার্য ঠাকুর সারঙ্গ দাস। জগন্নাথ তীর্থ বিপ্র শ্রী জানকীনাথ, গোপাল আচার্যার প্রিয় বাণীনাথ। গোবিন্দ মাধব বাসুদেব তিন ভাই, যা সবার কীর্তনে নাচে চৈতন্য নিতাই। রামদাস অভিরাম সখ্য প্রেম রাশি, সর সঙ্গের কাষ্ঠ তুলি যে করিল বাসী। প্রভুর আজ্ঞায় নিত্যানন্দ গৌরে চলিল, তার সঙ্গে তিনজন প্রভু আজ্ঞায় আইল। রামদাস মাধব আর বাসুদেব ঘোষ, প্রভু সঙ্গে রহে গোবিন্দ পাইয়া সন্তোষ। ভাগবতাচার্য চিরঞ্জীব শ্রী রঘুনন্দন, মাধবাচার্য কমলাকান্ত শ্রী যদুনন্দন। মহাকৃপা পাত্র প্রভুর জগাই মাধাই, পণ্ডিত পাবন নামের সাক্ষী দুই ভাই। গৌড়দেশ ভক্তের কইল সংক্ষেপ কথন, অনন্ত চৈতন্য ভক্ত না যায় গণন। নীলাচলে এই সব ভক্ত প্রভু সঙ্গে, দুই স্থানে প্রভু সেবা কইল নানা রঙ্গে। কেবল নীলাচলে প্রভুর যে যে ভক্তগণ, সংক্ষেপে করিয়ে কিছু সেসব কথন। নীলাচলে প্রভু সঙ্গে যত ভক্তগণ, সবার অধ্যক্ষ প্রভুর মন্ম দুইজন। পরমানন্দ পুরিয়ার স্বরূপ দামোদর, গদাধর জগদানন্দ শঙ্কর বক্রেশ্বর। দামোদর পণ্ডিত ঠাকুর হরিদাস, রঘুনাথ বৈদ্যার রঘুনাথ দাস ইত্যাদি পূর্ব সঙ্গী বড় ভক্তগণ। নীলাচলে রহি করে প্রভুর সেবন। আর যত ভক্তগণ গৌর দেশবাসী, প্রত্যব্দ প্রভুরে দেখে নীলাচলে আসি। নীলাচলে প্রভু সহ প্রথম মিলন, সেই ভক্তের গণের এবে করিয়ে গণন। বড় শাখায় এক সার্বভৌম ভট্টাচার্য, তাঁর ভগ্নিপতি শ্রী গোপীনাথাচার্য। কাশী মিশ্র প্রদ্যুম্ন মিশ্র রায় ভাবানন্দ,
যাহার মিলনে প্রভু পাইলা আনন্দ। আলিঙ্গন করি তারে বলিল বচন, তুমি পাণ্ডু পঞ্চ পাণ্ডব তোমার নন্দন। রামানন্দ রায় পট্টনায়ক গোপীনাথ, কলানিধি সুধানিধি নায়ক বাণীনাথ, এই পঞ্চপুত্র তোমার মোর প্রিয় পাত্র। রামানন্দ সহমর দেহ ভেদ মাত্র, প্রতাপ রুদ্র রাজা আর অর্ধ কৃষ্ণানন্দ। পরমানন্দ মহাপাত্র অর্ধ সীমানন্দ, ভগবান আচার্য ব্রহ্মনন্দাক্ষ ভারতী, শ্রী শিখী মাহিতি আর মুরারি মাহিতি। মাধবী দেবী শিখী মাহিতির ভগিনী, শিরাধার দাসী মধ্যে যার নাম গণী। ঈশ্বরপুরীর শিষ্য ব্রহ্মচারী কাশীশ্বর, শ্রী গোবিন্দ নাম তার প্রিয় অনুচর। তার সিদ্ধিকালে দহে তারে আজ্ঞা পাইয়া, নীলাচলে প্রভু স্থান মিলিল আসিয়া। গুরুর সম্বন্ধে মান্য কইল দোহাকারে, তার আজ্ঞা মানি সেবা দিলেন দোহারে। অঙ্গ সেবা গোবিন্দেরে দিলেন ঈশ্বর, জগন্নাথ দেখিতে চলেন আগে কাশীশ্বর। অপরস যায় গোসাই মনুষ্য গহনে, মনুষ্য ঠেলি পথ করে কাশী বলবানে। রামাই নন্দাই দহি প্রভুর কিঙ্কর, গোবিন্দের সঙ্গে সেবা করে নিরন্তর। 22 ঘড়া জল দিনে ভরেন রামাই, গোবিন্দাজ্ঞায় সেবা করেন নন্দাই। কৃষ্ণদাস নাম শুদ্ধ কুলীন ব্রাহ্মণ, যারে সঙ্গে লইয়া কইলা দক্ষিণ গমন। বলভদ্র ভট্টাচার্য ভক্তি অধিকারী, মথুরা গমনে প্রভুর জহ ব্রহ্মচারী। বড় হরিদাস আর ছোট হরিদাস, দুই কীর্তনিয়া রহে মহাপ্রভুর পাশ। রামভদ্রাচার্য আর অর্ধ সিংহেশ্বর, তপনে আচার্য আর রঘু নীলাম্বর। সিংহাভট্ট কাম ভট্ট দস্তুর শিবানন্দ, গৌড়ে ফুটবে ভৃত্য প্রভুর প্রিয় কমলানন্দ। অচ্যুতানন্দ দ্বৈত আচার্য তনয়, নীলাচলে রহে প্রভুর চরণ আশ্রয়। নীল্লোভ গঙ্গাদাস আর বিষ্ণুদাস, এই সবের প্রভু সঙ্গে নীলাচলে বাস। বারাণসী মধ্যে প্রভুর ভক্ত 3 জন, চন্দ্রশেখর বৈদ্য আর মিশ্র তপন। রঘুনাথ ভট্টাচার্য মিশ্রের নন্দন, প্রভু যাবে কাশী আইলা দেখি বৃন্দাবন। চন্দ্রশেখরের গৃহে কইল 2 মাস বাস, তপন মিশ্রের ঘরে ভিক্ষা 2 মাস। রঘুনাথ বাল্যে কইল প্রভুর সেবন, উচ্ছিষ্ট মার্জনে আর পাদ সম্বাহন। বড় হইলে নীলাচলে গেলা প্রভুর স্থানে, 8 মাস রহিল ভিক্ষা দেন কোন দিনে। প্রভুর আজ্ঞা পাইয়া বৃন্দাবনের আইলা, আসিয়া শ্রীরূপ গোসাইয়ের নিকট রহিলা। তার সানে রূপ গোসাই শোনেন ভাগবত, প্রভুর কৃপায় তেহ কৃষ্ণ প্রেমে মত্ত। এই মত সংখ্যাতীত চৈতন্য ভক্তগণ, দিক মাত্র লিখি সম্যক ন যায় কথন। একৈক শাখাতে লাগে কোটি কোটি দল, তার শিষ্য উপশিষ্য তারই উপদল। সকল ভরিয়া আছে প্রেম ফুল ফলে, ভাসাইল ত্রিজগৎ কৃষ্ণ প্রেম জলে। এক এক শাখার শক্তি অনন্ত মহিমা, সহস্র বদনে যার দিতে নারে সীমা। সংখ্যেকে কহিল মহাপ্রভুর ভক্তগণ, সমগ্র বলিতে নারে সহস্র বদন। শ্রীরূপ রঘুনাথ পদে যারে হাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি চৈতন্য চরিতামৃত আদি লীলায়া মূল স্কন্দ শাখা বর্ণন নাম 10ম পরিচ্ছেদ।